ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ অবরোধ ও নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই শুক্রবার বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেল এবং গ্যাসের দাম। ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তায় জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতা ইতিমধ্যেই অকার্যকর হিসেবে প্রমাণ হয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে হরমুজ প্রণালী নিয়েও অনিশ্চয়তার পাল্লা ভারী হচ্ছে। এতে করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, ধুঁকছে খোদ যুক্তরাষ্ট্র। ফলে আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরে পেতে মরিয়া ট্রাম্প প্রশাসন। কখনো বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়াশিংটনের হাতে, আবার পরক্ষণেই এই নৌপথ পুনরায় খুলে না দিলে ইরানের বন্দরগুলোর উপর অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিচ্ছে। এছাড়া বিশ্ব থেকে তেহরানের অর্থনীতি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি বলে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এসব হুমকি ধামকির পরও অটুট ইরান। যতক্ষণ পর্যন্ত নৌ অবরোধ তুলে না নেওয়া সহ ওয়াশিংটন সব শর্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এমন উত্তেজনার মধ্যে মার্কিন অর্থমন্ত্রীর হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারকে নতুন করে অস্থিরতায় ফেলেছে। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় $90 দাঁড়িয়েছে। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। চড়া দামে নাজেহাল অবস্থার মধ্যে বিশ্বে জ্বালানির মজুত সংকটের খবর নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে, যা বৈশ্বিক জ্বালানি মোকাবিলাকে আরও কঠিন করে তুলতে পারে। সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান আরামকোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর 2.6 বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত হয়েছে পুরো বিশ্ব, যা 1979 সালের ইরানের বিপ্লবের পর থেকে মোট সরবরাহের হিসেব অনুযায়ী সবচেয়ে বড় সংকট। এছাড়া যুক্তরাষ্ট্রের রিজার্ভে অপরিশোধিত তেলের মজুতও 1983 সালের জানুয়ারির পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বে জ্বালানি চাহিদা মেটাতে দৈনিক সরবরাহের ঘাটতি এখন 5 মিলিয়ন ব্যারেল। যদিও আরামকোর তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন 11 মিলিয়ন ব্যারেল সরবরাহ হারাচ্ছে গোটা বিশ্ব। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বন্দুক হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। রয়টার্স জানায়, সকাল 11টা 40 দিকে মিসাওকি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্মকর্তারা। সেখানে 3 জনকে মৃত এবং অপর একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে 39 বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করা হয়। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। অভিযানের সময় তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ খুঁজে পান। পরে একটি বনাঞ্চলে হিকম্যান ও 5ম ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী ইরানেরই ছিল, আছে এবং থাকবে। কখন প্রণালী বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্ত তেহরানই নেবে বলে জানিয়েছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের পুলিশ একাডেমি সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্সের স্থানীয় সময় শুক্রবার দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করতে যাচ্ছেন তিনি। রাখাইন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হলেই 3 লাখেরও বেশি রোহিঙ্গার শরণার্থীকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সমর্থিত সরকার। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 8,28,000-এরও বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। সেই তালিকা অনুযায়ী জুলাইয়ের শেষ পর্যন্ত 4,26,000-এরও বেশি রোহিঙ্গার পরিচয় যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,000-এরও বেশি শরণার্থী রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা ছিলেন। এছাড়া 4,000-এরও বেশি শরণার্থীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে মিয়ানমার। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাদের দেশ থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।
ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পূর্ব নুসা তেনগারা প্রদেশের গভর্নর। বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং আফটার শকে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। সুনামির সতর্কতা জারি করা হলে ভূমিকম্পের ঘণ্টা তিনেক পর তা প্রত্যাহার করা হয়। স্থানীয় সময় শনিবার ভোর 5টার কিছু আগে ফ্লোরেন্স দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।